আচ্ছা নওরোজ ভাই, আপনি কি করেন? আপনার সম্পর্কে একটু আমাকে বলেন। নওরাজ হোসেন ভাই। নওরোজ ভাই আছেন? হ্যালো। সবাই আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। এখন বলেন তো। হ্যাঁ স্যার, এখন অন হচ্ছে, এর আগে বন্ধ হয়ে গেছিল, বুঝলাম না। আমি মনে করছি আবার অন করে ঢুকবো কিনা, অফ করে। না না, ওই যে আমিও ইয়া করে দিছিলাম। আসলে যে ও ওই মাঝে হাবিব ভাই ইয়া স্ক্রিন শেয়ার করে দিছিল, তো তাই আমি ও আচ্ছা। পোস্ট ম্যানেজমেন্ট দিয়ে সবাইকে অফ করে দিয়েছিলাম। আমি ভাবছি যে আবার মাঝে বের মাঝে হয়ে আবার ঢুকবো কিনা, এই জন্য চিন্তা করতেছিলাম। ধরেন মাঝে মাঝে ধরেন আমি ক্লাসের মাঝখানে যদি আপনারা এটা এটা সেটা টিপাটিপি করেন, দেখা গেছে আমি বুঝাচ্ছি অন্যজন অন্যটা দেখতেছেন, সো এটা পরে সমস্যা হবে আপনাদের জন্য। সেই জন্য মাঝে মাঝে এরকম করতে হয়। যাই হোক, নওরোজ ভাইয়া বর্তমানে কি হ্যাঁ, করতেছেন? আমি একটা নর্মাল ছোট ব্যবসা করতেছি। কি ব্যবসা? এটা একটা চার ব্যবসা, চার কোম্পানির। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, আজকে একটু সবার সাথে একটু মানে দেখি পরিচিত হই অন্যভাবে। তারপরে ভাইয়া আমি একটা কোশ্চেন করতাম। আচ্ছা, আপনার পরিচয়টা আগে দেন, তারপরে আপনি কোশ্চেন করেন। ভাইয়া আমি শম্পা আক্তার, হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ না? আহ, দুলাভাই কি ভাইয়া করে? ভাইয়া ওই তিতাস গ্যাসের কোম্পানিতে জব করে, সরকারি আর কি। মাশাআল্লাহ। আচ্ছা, সাবরিনা সানু নাকি জানি, সাবরিনা আপু। সাবরিনা আপু। আচ্ছা, এমডি হাবিব ভাই। ওকে, সাবরিনা আপু লিখছে যে কথা বলা পসিবল না, সমস্যা নাই। ওকে আপু, সমস্যা নেই। হাবিব ভাই, এমডি হাবিব। একটু মানে আমি বেশি সময় নিব না আপনাদের থেকে, একটু। স্যার বলেন। হ্যাঁ, আপনি কি করতেছেন বর্তমানে? বর্তমানে রাজবাড়ী গভর্নমেন্ট কলেজে থার্ড ইয়ারে পড়াশোনা করছি। ও, মাশাআল্লাহ। থার্ড ইয়ারে পড়াশোনা করতেছেন? কি সাবজেক্টে? অর্থনীতি। অর্থনীতি, মাশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে মাহমুদুন নবী। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি বলেন। সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে প্রাইভেট কোম্পানিতে আছি। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রাইভেট কোম্পানিতে আছেন, ওকে। তারপরে সাইদুর রহমান ভাই। সাইদুর রহমান ভাই।
আচ্ছা, ভাই আপনার মেবি কথা বলতে চায় না। আচ্ছা, সমস্যা না, মাইক্রোফোন সমস্যা। ওকে, বাকি সবাই গোলাম। আচ্ছা, গোলাম আরমান চৌধুরী ভাইয়া, আপনি বর্তমানে কি করতেছেন? আপনারা তো এক একজন খুব কোয়ালিফাইড মানুষ, তো ক্লাসের মধ্যে কথা বলেন না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গোলাম কেমন আছেন আরমান। স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। লাস্ট উইক আপনি ক্লাস নেন নাই যে? বুঝিনি। লাস্ট উইকে মনে হয় ক্লাস নেন নাই, গত নিয়েছিলাম তো। সপ্তাহে। গত সপ্তাহে আমি নিয়েছিলাম তো। ক্লাস, আমি মিটিং জুম লিংকে কমেন্ট করছিলাম, জয়েন করছিলাম, কিন্তু আপনার ক্লাস পাই নাই। কি অবস্থা? ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, মেবি পরে জয়েন করছেন তাই পারেন। সমস্যা নেই। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলেন, মানে আমি স্যার আমার পরিচয়টা নাম, নিচ্ছি অন্য একটা কারণে। নাম না, মানে আপনি কি করতেছেন সেটাই জানতে চাচ্ছি, আর কিছু না। আমি ব্যাংকে চাকরি করি। ব্যাংকে চাকরি করতেছেন? কোন ব্যাংক? সিটি ব্যাংক এনে। সিটি ব্যাংক এনে। দেখ ভাইয়া, আমাদের অন্যদিকে একটা সাপোর্ট দিতে পারবে যদি কারো কার্ড টার্ড লাগে। ফ্রিল্যান্সিং এর জন্য কি আপনারা কার্ড দেন না? জি মনে করেন কেউ যদি ডুয়েল কারেন্সি কার্ড বানাইতে চায়, কার্ড দেন? স্যার, আমাদের এখানে তো আসলে আপনার ইয়াটা হয় যে এই গার্মেন্টস এর বিএল, এক্সপোর্ট এন্ট্রি, এগুলার হিসাবগুলা খোলা, এগুলাই হয় বেশিরভাগ। আপনার বিল কিনা, বিল ভাউচার কিনা। আর যেটা সিটি ব্যাংক বাংলা যেটা আছে, CITY, ওইটাতে হয়। কিন্তু আমি তো ওইটাতে না, আমি হচ্ছি CITI তে। ও আচ্ছা এই আচ্ছা। জন্য আমাদের এখানে ওই কার্যক্রমগুলো হয় না। আমাদের এখানে বেশিরভাগই গার্মেন্টস আর ইন্ডাস্ট্রিয়াল ওনাদেরকে নিয়ে কাজগুলো হয়। HSBC, সিটি ব্যাংক এনএ আর স্ট্যান্ডার্ড চার্টার্ড, তিনোটার র্যাঙ্কিং প্রাইস সেম, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ডটা আপনার পাবলিকলি ইউজ করতে পারলেও সিটি ব্যাংকটা পারেন। এটা শুধুমাত্র ইয়াতেই হয়। এই আর কি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। স্যার, আরেকটা ব্যাপার জানার ছিল। জি বলুন। আহ ইয়া আমরা যে ফ্রিল্যান্সিং করব, আমরা ফ্রিল্যান্সিং করার সময় আমাদের যে আর্নিংটা আছে সেটা আমরা কিসের মাধ্যমে নিব? অর্থাৎ আমরা কি পেওনার বা পেপাল এই ধরনের কোনো অ্যাকাউন্টে নিব, নাকি আমরা সরাসরি ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমে আমাদের আপনি ব্যাংকে, রেগুলার? হ্যাঁ ব্যাংকে নিয়ে আসতে পারবেন। ব্যাংকে নিয়ে আসলে ব্যাংক থেকে আপনি টাকা আনার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। টাকা আপনি ডলারে আনতে, মানে ডলার আনতে পারবেন ব্যাংকে, কোনো প্রবলেম নাই। বাট যে 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 কোনো ব্যাংকেই পারবো, হ্যাঁ আনতে নাকি পারবেন, বাট পেপাল হয়ে আসতে হবে? হ্যাঁ টাকা আপনি আনতে পারবেন, সমস্যা নেই, কিন্তু খরচ করতে গেলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগে, মানে কার্ডের মধ্যে ডলার ভাই ইনক্লুড ডেবিট করা কার্ড লাগে। দিয়ে কি হবে? ডেবিট কার্ড দিয়ে তো মানে ফ্রিল্যান্সিং এর এটা করে আপওয়ার্ক আপনি অ্যাকাউন্ট। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কোনো প্রবলেম নাই। কার্ডটা ডুয়াল কারেন্সি কার্ড, মানে আপনার সেখানে ডুয়েল ডলার, কারেন্সি বলতে কি আপনি ভিসা বা মাস্টার্স কার্ড এইরকম বোঝাতে পারছেন? মাস্টার্স কার্ড হইতে পারে, মাস্টার এটা কার্ড কোনো ভিসা দিয়ে হবে স্বাধীন না? কার্ড হইতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে। আপনি ইসলামী ব্যাংকের কথা বললে ইসলামী ব্যাংক আপনাকে দিবে। তারপরে হচ্ছে ইবিএল এর কথা বললে ইবিএল আপনাকে দিবে। ঠিক আছে, যেখানে আপনি ডলার ইনভেস্ট করতে পারবেন। ঠিক আছে, আর ডলার ইনভেস্ট সিটি করতে গেলে সিটি ব্যাংকে তো দিচ্ছে মনে হয় বর্তমানে। হ্যাঁ দিচ্ছে। আহ আর আমি মানে সবগুলো তো ইউজ করি না, আমি হচ্ছে ইবিএল এরটা ইউজ করি আর কি। তো আর স্যার, আপনি, কোর্স শেষে কি আমাদেরকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য একটু হেল্প করবেন? আমরা যেন আর্নিংটা ঠিক করতে পারি, মানে হ্যাঁ আমি আর্নিং আমি যেন ঝামেলা না।
আর্নিং আমি হচ্ছে যে আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে কি করতে হয় সেটা প্রসেস আমি দেখাই দিব। আর সে ব্যাংকের সাথে যে কানেক্টেড সেটা আমি বলবো যে আপনাদের যাদের পাসপোর্ট নেই পাসপোর্ট করে নিন, পাসপোর্ট করে নিলে। আর পাসপোর্ট তো এখন সবারই থাকা উচিত, আমার যেটা মনে হয় যে আপনারা সবাই পাসপোর্টটা রাখা উচিত। পাসপোর্ট থাকলে পরবর্তীতে ডুয়াল কারেন্সি কার্ড করতে প্রবলেম হয় না, ঠিক আছে? আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ওইখানে ডলার ইনভেস্ট করা যায়, সমস্যা হয়। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। ভাইয়া আমরা তো এসইওটা ভালো মতোই শিখতেছি, এসইও নিয়ে কাজ করতে পারবো তো? একটু হ্যাঁ পারবেন। হেল্প করেন ভাইয়া। আর স্যার ভাইয়া আমি একটা একটা কোশ্চেন করতাম আপনার কাছে। আচ্ছা বলেন, সমস্যা নেই। ভাইয়া এই যে কিওয়ার্ড কি ফ্রেশ, এটা ভাইয়া বলছিল, আমি একটু কাজ করছিলাম ওয়েবসাইটে একটা আমার ভাইয়ার। এখন সব হয়েছে ভাইয়া, এসইও নীল হয়েছে, আবার সবই হয়েছে, মানে একটাই প্রবলেম দেখা দিছে, কিওয়ার্ড কি ফ্রেশ ইউ লিঙ্ক দা আদার, মানে ওয়েবসাইট মানে আদার পেজে লিঙ্ক মানে অ্যাড করে ফেলছি। এটা ভাইয়া কি আমি বুঝতে পারিনি জিনিসটা, সবগুলো সমস্যা মানে এই করতে পারছি, এই সমস্যাটা আমাকে আমি বলতেছি। আমাকে একটু স্ক্রিনশট দিয়ে পাঠান, আমি এটা দেখে তারপর আপনাকে দেখবো। ও আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো অফ করে বসছি ল্যাপটপ, তাহলে কালকে আবার এটা চালু করে আচ্ছা আমাকে পাঠাই। আমাকে একটু স্যার পাঠান। আমাকে আমাকে কিন্তু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন নাই। আর পিক ভাইয়া ছবি, এখানে ছবি অ্যাড করতে গেলে 256 MB ছবি বলে, এটা তো বুঝি নাই আমি এটা। ভাই ছবি কি মানে এমবি মানে কতটুকু সাইজ? আপনি তো দেখাইছিলেন মানে যে কোনো ছবি অ্যাড করা যায়। ইমেজের কথা বলতেছিলাম ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, আপনি একাধিক পিকচার অ্যাড করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। আর আমি সাইড দিয়ে দিলে আপনারা তখন ভিডিওটা দেখে করতে পারবেন। ও আচ্ছা ভাইয়া ঠিক আছে। এমনি কাজ সব বুঝা, না আপনি ভিডিওটা অনেক সুন্দর করে করছেন তো ভাইয়া, মানে কাজের প্রবলেম হবে না করতে। শুধু টপিকটা ভাইয়া বলে দিন কি টপিক নিয়ে করবো, আমি করছিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কি ভাইয়া। না, সমস্যা নেই, আপনারা যে কোনো টপিকস নিয়ে করতে পারেন। এখন হচ্ছে মাল্টি সাইট নিয়ে কাজ করবেন, এক এক দিন ধরেন এক একটা বিষয় নিয়ে করবেন, তাহলে দেখা গেছে আপনার সুবিধা হবে, ঠিক আছে? তাহলে সব সাইডে আপনার ধারণা থাকবে। ভাইয়া ইন্টারনাল লিঙ্ক যেটা, সেটা কি আমরা যে ওয়েব পেজে কাজ করবো ওই 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 ওয়েব পেজের কি লিঙ্কটা কি অ্যাড করবো? কারণ হ্যাঁ এখানে তো আপনার ধরেন ওয়েবসাইটে ধরেন আপনি কাজ করছেন, ইন্টারনাল হ্যাঁ ব্যাকলিংক বলতে কি বোঝায়? ধরেন আপনার ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক করা, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ ওইরকম, এটাই, হ্যাঁ ওইটার সাথে ওইটা করবেন, লিংক করে দেবেন তাহলেই হবে। মানে ওই পেজের লিঙ্কটি দিয়ে দিলে হবে, অন্য পেজের লিঙ্ক না দিয়ে ভাইয়া, যে পেজে কাজ করতেছি। ওই পেজের লিংক না, ধরেন অন্য ও পেজের লিংক দিবেন। ধরেন এটা রিলেটেড অন্য একটা পোস্ট থাকবে না, ও ও আচ্ছা ঠিক অন্য আছে ঠিক একটা আছে পোস্ট থাকলে বুঝছি। ওইটার সাথে এটার লিংকটা করে দিবেন। ওইটা ও একটার সাথে তো একটার করা যায় না। হ্যাঁ 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 বুঝতে পারছি। স্যার জি বলুন। স্যার, আমি কিছুদিন আগে আমার ট্রুল্যান্সারের সাথে লিংক হয়ে গেছে আমার গুগল অ্যাকাউন্টে। তো ট্রুল্যান্সারে আমাকে লাস্ট অনেকগুলো জবই অফার করছে, আমি কয়েকটা জবে অ্যাপ্লাইও করলাম। এসইও এসইও, ডিজিটাল মার্কেটিং, তারপর আপনার ইয়া করা, ব্যাকলিংক ব্যাকলিংক তৈরি করা, এগুলা। এখন ওরা যখন আমাকে প্রপোজাল পাঠাইছে আমি ওদের প্রপোজাল অনুসারে অ্যাকসেপ্ট করছি, কিন্তু অ্যাকসেপ্ট করার পরে ওরা আমাকে বলতেছে যে টেলিগ্রামে অ্যাড হওয়ার জন্য এআই যেন একটা আছে, তো ওখানে ওরা আমাকে বলতেছে যে ওদের প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য। এখন এই জন্য আমি আর কোনো ইয়া করিনি, অ্যাপ্লাই করিনি। এই ব্যাপারটা কি সমস্যা নেই, স্যার? প্রিমিয়াম মেম্বার, হ্যাঁ প্রিমিয়াম মেম্বার হওয়া প্রিমিয়াম মেম্বার বলতে কি, আপনি ধরেন যদি ওরা বলে যে ডিপোজিট করতে, তাহলে কখনোই ডিপোজিট করবেন না বা তাদেরকে টাকা দিবেন না। অনেকে বলে যে আপনার আমার কাছে তো টাকা আছে, আপনাকে ডিপোজিট করে তাহলে আমি আপনাকে টাকা পাঠাচ্ছি, তাহলে কখনোই ওরা হচ্ছে ফেক। আর যারা বলবে যে ধরেন যারা, ওরা তো বলবে না, যারা লিগাল তারা আপনার নাম্বারে অটোমেটিক টাকা পাঠিয়ে দিবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওইখানে অ্যাকাউন্ট নাম্বার, সেখানে আপনার এখানে টাকা পাঠিয়ে দেয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে তাদেরকে কিভাবে বুঝবেন এগুলো ফেক কি ফেক না? তারা আপনাকে দেখবেন যে মার্কেট প্লেসের বাইরে গিয়ে কথা বলতে বলবে, বলে যে টেলিগ্রামে আসো, হোয়াটসঅ্যাপে আসো, বিভিন্ন জায়গায় আসো, কথা বলে। কিন্তু মার্কেট প্লেসের জায়গায় মার্কেট প্লেসের থেকে কথা বলতে হয়। মার্কেট প্লেসের বাইরে গিয়ে যদি কখনো কথা বলেন, তখন তাদের থেকে টাকাটা পাবেন, এটার সিউরিটি নাই, ঠিক আছে? বুঝতে পারছেন?
আচ্ছা স্যার, আর তাহলে যখন পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যায় ওইটার বিষয়ে একদমই আলাদা ভাইয়া। পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেলে জি তখন টেলিগ্রামে কথা বলেন আর হোয়াটসঅ্যাপে কথা বলেন, মানে তখন তো দুইজনের মধ্যে বিশ্বস্ত জিনিসটা, মানে বিশ্বাস জিনিসটা হয়ে যায়। তো তখন আর প্রবলেম হয় না। ক্লিয়ার? জি স্যার, যেমন আমি আপনার আহ, আমি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কাজ করি। তো আমি এআই এর প্রপোজাল গুলা যখন অ্যাকসেপ্ট করি তখন আমি ওদেরকে এআই এর কাজগুলা করে দিলে ওরা সবকিছু অল ওভার ওকে হয়ে যায়। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এ নতুন, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তো ডিজিটাল মার্কেটিং এ আমি যখনই অ্যাপ্লাই করতে যাই তখনই দেখি যে এরকম ভেজাল গুলা পেয়ে যাচ্ছে। এই জন্য আমি ফাইবার, আপওয়ার্ক অ্যাকাউন্ট করি নাই, ফ্রিল্যান্সার সহ আর 2-3টা সাইটে করছি, সবগুলাতে দেখতেছি প্রিমিয়াম মেম্বার করতে হইতে বলতেছে। প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য ওদের সাবস্ক্রিপশন করতে হবে। এই জন্য আমি আপনার সাথে কথা বলে ক্লিয়ার হওয়ার জন্যই অপেক্ষায় আমি আছি। এগুলো নিয়ে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো, কোনো প্রবলেম না। প্রিমিয়াম মেম্বার হওয়া যায়, প্রিমিয়াম মেম্বার বিট কিনতে হয় আর কি, মানে বিট কিনে দেন অ্যাপ্লাই করতে হয়। আপনাকে ফ্রি বিট দেয়, আরেকটা হচ্ছে আপনার ফ্রি বিট দেয় 6টা, ফ্রিল্যান্সারের ফ্রি বিট দেয় 6টা, ঠিক আছে। জি আপওয়ার্ক, আপওয়ার্ক, ফাইবার, ফাইবার তো হচ্ছে গিগ ইয়া করতে হয়, আর আপওয়ার্কও হচ্ছে আপনার গিগ করা যায়, গিগ সিস্টেমে করা যায়, একটা হচ্ছে যে বিট সিস্টেমে করা যায়, কানেক্ট সিস্টেমে, মানে পোস্ট করতে হয় আর কি। তো আচ্ছা ওইটা স্যার, গিগ সিস্টেমটা কি? গিগ আপলোড করতে হয়। আমি আসলে ফাইবার নিয়ে কাজ করি না, তো ফাইবার আমি কাজ করি না। আমি কাজ করি হচ্ছে আপওয়ার্কে কাজ করি। আপওয়ার্কে কাজ ওইখানে খরচ বেশি, বাট ওইখানে কাজের পসিবিলিটি বেশি থাকে। সো আর এত ইয়া করি না, ঠিক আছে। আমি আপওয়ার্ককে নিয়ে কাজ করি বেশি, আর ফ্রিল্যান্সার কাজ করতাম আগে, এখন জি আপওয়ার্কটাই ফোকাস দিচ্ছি বেশি। সো একাধিক দিকে দেখা গেছে দিতে গেলে আমার আসলে সময় থাকে না, তো যে একাধিক দিকে সময় দিব। অফিস করে তারপরে আমি বাসায় আসি, বা বাসায় তো আগে আসতাম না, এখন আসতে হয়, একটু কারণ আছে। তো আমি বাসায় আসি, এসে আপনার যদি কাজের কোনো সাইড থাকে ভাই আমাদের দিয়েন, আমরা একটু কাজ করে দেবো না। ওকে যদি ওকে, কাজ সমস্যা না নেই। পাই আমরা আপনার সাথে আমি বলছি কাজ আমি করা যাবে না। আমি তো আপনাদের সাথে পরিচিত হয়েছি, মানে কোনো আর একটা ভাইয়া আমি একটা কাজ করছিলাম, বাসাতে ফ্রি বসে থাকি, মানে আন্দাজে কি ভাই আপওয়ার্কে অ্যাকাউন্ট করে ফেলছিলাম ভাইয়া 3-4 মাস আগে। এখন এটা কি হয়েছে আমি বলতেও পারি না। এখন কি সমস্যা এই না, ওইটা গুগল ইয়া অ্যাকাউন্ট করা দিয়ে কি আপওয়ার্ক কানেক্ট করা যাবে? আপনি এনআইডি, মানে এনআইডির মতো করে করছেন নাকি, কাজ মানে পারি না কিন্তু অ্যাকাউন্ট করে রাখছিলাম অনেক আগে ভাইয়া। না এনআইডির, মানে মানে আপনার যে আন্দাজে NID কিভাবে ভাইয়া ভাইয়া করে রাখছিলাম। আচ্ছা আমি পরে দেখবো না, বা আপনার না হলে আপনার হাজবেন্ডের ওইটা দিয়ে করবেন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই তো। এনআইডি কার্ড দিয়ে নাকি? হ্যাঁ এনআইডি ও কার্ড দিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে। সব স্যার, ইনফরমেশন মিল না আপু থাকলে কিন্তু আপু কিন্তু একটা ভালো কথা বলছে যে আমাদের প্রথম যাত্রাটা আপনার সাথে শুরু হোক, এটাই ভালো হবে স্যার। তাহলে হ্যাঁ, আপনার থেকে গাইডলাইন পেয়ে আমরা হ্যাঁ প্রপারলি ভাইয়া আপনি একটু দেখতে এক্সপার্ট হয়ে পারবেন উঠতে পারবো। আমাদের কাজগুলো হয় নাকি হয় না, কারণ হ্যাঁ আমি আমরা তো আর অবশ্যই আপনার বুঝি অবশ্যই সাথে না। ট্রাই কাজ করবো। করব। আমি আমি নিজেও একটা নতুন সাইটের মানে পাইছি আর কি, ওইটা আমি দেখলে আপনাদেরকে আমরা অনেক পরে। মানে হেল্পফুল হবো ভাইয়া বুঝছেন। আর না, ওইটা আসলে আমি একটু বুঝতে আমার হবে, হাজবেন্ড তো মানে সারাক্ষণ নতুন একটা সাইট পাইছি, আমার তো হাজবেন্ড সারাক্ষণ বলে তুমি কাজ করো দেখি তুমি কি স্যার, করো। যেমন আমরা যখন এখন আমি ভাইয়া যখন একটু দেখাই দিতে চাইছি বুঝছেন। আচ্ছা সমস্যা না, আমি একটা নতুন সাইট পাইছি, তো ওই সাইটটা দেখে মনে করেন যে ওইটা আগে বুঝি, আমি নিজে বুঝে তারপরে আপনাদেরকে বুঝাইতে হবে। নতুন স্যার, একটা সাইট পাই, যেমন আমাদের ওইটা থ্যাংক অ্যাফিলিয়েট ইউ স্যার। মার্কেটিং। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা নতুন সাইট পাইছি, তো ওইটা হচ্ছে আমেরিকান কোম্পানি লিভ গুড। তো দেখি, আমার ওই যে করতেছে ও আমার স্টুডেন্টই করতেছে, এক আপুই আমার স্টুডেন্ট করতেছে। সো সমস্যা নেই, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাইছিলাম, বাট ওইটা হচ্ছে যে আরেকটা সিস্টেম করতেছে তারা, ওইটা আমি দেখি আপনাদের বলবো না। আমি আগে জিনিসটা ওদের থেকে ক্লিয়ার হয়ে নি, ক্লিয়ার না হয়ে তো আপনাদেরকে বললে বলবেন যে স্যার পরে বলবো। আগে আমি ওদের সাথে ক্লিয়ার হয়ে নি বিষয়গুলো, কারণ ক্লিয়ার না হয়ে তো আর কিছু করা যায় না। আমি ক্লিয়ার হইলে পরে আপনাদেরকে বলবো না। যদি ওই সাইটে আপনারা কাজ করতে চান তাহলে আসলে কি মনে করেন যে কাজ করতে গেলে অবশ্য মানে যে কোনো কাজ করতে গেলে টাকা পয়সা খরচ করতেই হয়, ঠিক আছে। টাকা পয়সা খরচ করেই দেন আপনি নামতে হবে। আপনি যেখানেই যান না কেন কিছু ইনিশিয়াল পর্যায়ে কিছু খরচ করতে হয়। তো এটা হচ্ছে আলাদা বিষয়। আগে এখন আমরা একটু আলোচনা করি ক্লাস বিষয়ে, ওইটা আবার ক্লাস শেষে আলোচনা করব।
আচ্ছা, আজকের আলোচনার কিছু বিষয়বস্তু হচ্ছে নিশ, হাউ টু সিলেক্ট নিশ, তারপরে হচ্ছে কিভাবে আপনি ব্লগিং কেরিয়ার শুরু করবেন, ব্লগিং কি, তারপরে গুগল অ্যাডসেন্স কি, এগুলো আলোচনা করব। পিপিসির কথা মনে আছে আপনাদের? জি স্যার, পেপার ক্লিক। হ্যাঁ স্যার, পেপার ক্লিক। পেপার ক্লিক, ওকে। আচ্ছা, পেপার ক্লিক, এই পেপার ক্লিকটা আমি বুঝাইছিলাম হচ্ছে যে, ধরেন আমি একটু যাই, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি ক্লিয়ার। দেখেন, প্রথম আলো, এটা হচ্ছে প্রথমা বুকস, প্রথমা, ঠিক আছে। এই দেখেন এখানে একটা অ্যাড দিছে, তো ওই এইখানে অ্যাডটা তাতে ক্লিক করছে, তা আমরা এখান থেকে প্রথম আলো ওয়েবসাইট থেকে চলে গেছি প্রথমা.com-এ, মানে প্রথমা.com বুক, এটা হচ্ছে একটা বুক স্টেশনারি, তো এখানে চলে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে বলছিলাম যে পিপিসির কথা মনে আছে কিনা আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে বুঝাইছিলাম এরকম ভাবে। জি স্যার, মনে আছে। ওকে, তারপর আবার বুঝাই, এখন হচ্ছে পুরোটাই বুঝাবো। এই যে পিপিসি মানে প্রথমা.com, অনেক এই ওয়েবসাইটের মালিক বা এই ওয়েবসাইট কি করছে, গুগলের কাছে বলছে যে আমি একটা বিজ্ঞাপন দিতে চাই, তখন গুগল বলছে হ্যাঁ ঠিক আছে তুমি দিতে পারবা। তখন গুগল বলল ঠিক আছে দাও। ওরা গুগল তাকে বলতেছে হ্যাঁ ঠিক আছে তুমি দিতে পারবা, বাট এখানে একটা হচ্ছে যে কন্ডিশন হচ্ছে যে তুমি প্রত্যেক ক্লিকের এগেনস্টে আমাকে কিছু পে করতে হবে। প্রত্যেক ক্লিকের এগেনস্টে যদি কোনো ভিজিটর কোনো ক্লিক করে, তাহলে প্রত্যেক ক্লিকের এগেনস্টে তুমি আমাকে কত ডলার করে দিবা, $2 দিবা অথবা $5 করে দিবা, ধরেন যেটা মানে কিওয়ার্ড অনুযায়ী। আমি তো আপনাদেরকে বলছিলাম এটা কিওয়ার্ড অনুযায়ী সিলেক্ট হয়, $2 অথবা $5 দিল, বা একটা ধরে নেন $5। এখন সে রাজি হইলো, ঠিক আছে। এখন সে যখন তার সাথে কন্ট্যাক্ট করলো, এখন তাদের মধ্যে, এখন গুগলের কাছে যখন গুগল তো দায়বদ্ধ হয়ে গেছে, যেহেতু তার কাজটা সে নিছে, গুগল দায়বদ্ধ হয়েছে না? জি ভাইয়া। গুগল দায়বদ্ধ হয়ে গেছে, এখন তার কাজটা তার কাজটা করে দিতে হবে, বা সে যে একটা বিজ্ঞাপন দিয়েছে সেই বিজ্ঞাপনটা ছাড়তে হবে। এখন বিজ্ঞাপন কোথায় ছাড়বে? আমার কোশ্চেন হচ্ছে বিজ্ঞাপনটা কোথায় ছাড়বে? ছাড়ার জন্য তো একটা জায়গা লাগবে, ওয়েবসাইট লাগবে, তাই না? ওয়েবসাইট লাগবে না? এখন গুগল কি অবশ্যই। মানে এখন গুগল কি করবে? এখন গুগল কি মানে আরো হাজার হাজার ওয়েবসাইট বানাবে নিজের করার জন্য? না, সেক্ষেত্রে পুরান ওয়েবসাইটটাকে ব্যবহার করবে যেগুলা তো রানিং। হাজার হাজার ওয়েবসাইট বানাবে না, হ্যাঁ, তাহলে কি করবে? এখানে একটা কোশ্চেন, কারণ ওরা এই যে ওয়েবসাইট গুলা গ্রাহক বেশি, ভিজিটর বেশি, সেই ওয়েবসাইট গুলাতে ওরা এটা সাবমিট করবে প্রদর্শন করার জন্য, লিংক করে দিবে এক ওয়েবসাইট থেকে ওই অ্যাড্রেস যে এখানে করতেছে সেই ওয়েবসাইটটাতে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বলি। ওকে, এখন দেখেন বলছিলাম যে এখন প্রত্যেকটা ক্লিকের এগেনস্টে সে তাকে দিবে, কে দিবে? প্রথমা.com গুগল কে দিবে। এখন ঠিক আছে, তাদের মধ্যে ডিল হয়েছে, এখন কে মানে কিভাবে দিবে, কার ওয়েবসাইটে শো করাবে, সেখানে একটা প্রশ্ন থাকতে পারে। এখন কি প্রশ্ন, এখন কিভাবে দিবে, গুগল কিভাবে বুঝবে যে সেখানে দিলে ভিজিটর ভালো পাবে, বা সে মানে সে যে জিনিসটা চাচ্ছে, ভিজিটর কারণে তো সে বিজ্ঞাপনটা দিচ্ছে, তাই না? যে একটা জি মানুষ যে তার বিজ্ঞাপনটা দেখবে, তার জন্যই তো দিচ্ছে যে সে যেন একটা ভিজিটর পায়, সেই জন্যই তো গুগলের সাথে তার কন্ট্যাক্ট হচ্ছে। এখন গুগল কিভাবে এটা সিলেক্ট করবে? এর জন্য গুগল একটা অপশন তৈরি করছে, গুগল একটা বৃত্তি দিছে, গুগল একটা ধরেন
বৃত্তি দিছে, সেই বৃত্তির নামটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। যেরকম ধরেন সরকার একটা বৃত্তি দেয়, যেমন কেউ যদি জিপিএ 5 পায় তাহলে সবাইকে একটা বৃত্তি দেয়, বৃত্তি দেয় না, সরকারের পক্ষ জি থেকে একটা বৃত্তি দেওয়া হয়। যারা জিপিএ 5 পায়, গোল্ডেন জিপিএ 5 পায়, তাদেরকে একটা বৃত্তি দেওয়া হয়। এখন বৃত্তির জন্য শর্ত কি গোল্ডেন 5 পাইতে হবে, তাই না? হ্যাঁ এখন এটার জন্য কি করছে, একটা বৃত্তি নামক একটা অপশন তৈরি করছে, বৃত্তি নামক একটা জায়গায় তৈরি করছে, যেটা বলছে যে হ্যাঁ তুমি যদি বৃত্তি পাও তাহলে তুমি এই জিনিসটা পাবা। ওকে, এরকম ভাবে গুগল একটা অপশন তৈরি করছে, সেই অপশনটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। সেই অপশনটা কি? গুগল অ্যাডসেন্স। ওকে, তো হ্যাঁ সেখানের মধ্যে যে বলে দিছে যে তুমি এই গুগল অ্যাডসেন্সটা পাইতে গেলে তোমাকে কি করতে হবে, তোমার হচ্ছে তোমার ওয়েবসাইটের মধ্যে 500-600 কন্টেন্ট থাকতে হবে, তারপরে কোয়ালিটিফুল ব্যাকলিং থাকতে হবে, সেগুলোকে এসইও করা থাকতে হবে, তারপরে আপনার সবকিছু মানে টোটাল জিনিসটা, ওয়েবসাইটটা ভিজিটর ভালো থাকতে হবে, মিনিমাম 1000 থেকে 5000 বা 10,000 এরকম থাকতে হবে ভিজিটর। দেন তুমি যখন অ্যাপ্লাই করবা, প্রাইভেসি পলিসি পেজ ঠিক থাকা লাগবে, অ্যাবাউট আস পেজ আছে কিনা সেগুলো ঠিক থাকা লাগবে, তারপরে কন্ট্যাক্ট আস পেজ আছে, পেজগুলো ঠিক আছে কিনা সেগুলো, তারপরে টার্মস এন্ড কন্ডিশন পেজ, এই সব প্রত্যেকটা জিনিস যদি ঠিক থাকে, পোস্ট গুলো যদি থাকে, তারপরে হচ্ছে যে আপনার সেগুলো যদি এসইও করা থাকে, দেন আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন গুগল এই প্রত্যেকটা জিনিসকে দেখবে, প্রত্যেকটা জিনিসকে প্রসেসিং এ রাখবে, প্রসেসিং এ চেক করবে, চেক করার পরে যখন আপনার সবগুলো ঠিকঠাক থাকবে তখন আপনাকে অ্যাপ্রুভ করে নেবে। যখন অ্যাপ্রুভ করে নিল, এখন অ্যাপ্রুভ করে নিল, ঠিক আছে, অ্যাপ্রুভ করে নেওয়ার পরে ধরেন প্রথম ওকে অ্যাপ্রুভ করে নিয়েছে, অ্যাপ্রুভ করে নেওয়ার পরে এই যে বিজ্ঞাপনটা প্রথমা.com থেকে বিজ্ঞাপনটা নিচে, এই বিজ্ঞাপনটা এই ওয়েবসাইটে শো করাবে, ঠিক আছে, এই বিজ্ঞাপনটা এই ওয়েবসাইটে শো করাবে। হ্যাঁ, শো করাইলো। শো করানোর পরে এখন ধরেন আপনি একটা 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 জায়গায়, ঠিক আছে, একটা জায়গায় থাকবেন, ঠিক আছে, এখন সেই জায়গার ভাড়াটা দেওয়া লাগবে না? ভাড়া হ্যাঁ দেওয়া অবশ্যই। লাগবে, ভাড়া দেওয়া লাগবে। আপনি যেহেতু একটা জায়গায় থাকবেন তাহলে সেই জায়গায় অবশ্যই ভাড়া দেওয়া লাগবে। আপনি মেসে থাকেন বা আপনি ফ্যামিলি নিয়ে বাসায় থাকেন ভাড়া, ওইখানে আপনার ভাড়া দেওয়াই লাগবে, ভাড়া দেওয়াই লাগবে। এরকম ভাবে যেহেতু এই ওয়েবসাইটের বিজ্ঞাপন এই ওয়েবসাইটে শো করাচ্ছে, ঠিক আছে, ডিলটা হয়েছে কার মাধ্যমে? গুগলের মাধ্যমে, ঠিক আছে। এখন গুগলের মাধ্যমে যেহেতু হয়েছে, গুগল একটা একটা পন্থা হিসেবে দুইজনকেই মেনটেন করতেছে যাতে কখনো কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তো এর জন্য গুগল কি করছে, যে এই প্রত্যেক ক্লিকের এগেনস্টে যে $5 ধরেন রাখছে, এই $5 32% সে রাখবে, ঠিক আছে। আর এই $5 একটা ক্লিক করছে, একটা ক্লিকের $5 কেটে নিছে এই ওয়েবসাইটের কার্ড থেকে, ঠিক আছে, কেটে নিল। কেটে নেওয়ার পরে 32% গুগল রেখে দিবে, আর 68% যে ওয়েবসাইটে শো করাইছে, যে ওয়েবসাইটে অ্যাডটা শো করাইছে সে ওয়েবসাইটে কে দিয়ে দিবে, সে ওয়েবসাইটকে কি করে দিবে? পে করে দিবে। কত পার্সেন্ট কে রাখবে? 32% গুগল রাখবে, আর বাকিটা যে ওয়েবসাইটে করেছে সেই ওয়েবসাইটকে দিবে। এখন ব্যাপারটা যে হচ্ছে ওয়েবসাইটে যে গুগল গুগল নির্দিষ্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে শো করছে একটা, এখন সেটা যেই ওয়েবসাইটের মাধ্যমে শো করাচ্ছে সেই ওয়েবসাইট কি নিজে থেকে বলতেছে যে আমাকে আমার ওয়েবসাইটে শো করান, নাকি এটা গুগলই তার উপর চাপাই দিচ্ছে যে এটা এই অ্যাড্রেসটা তোমার না এখানে না শো না, করো? গুগল তার উপর চাপাই দিচ্ছে না, ক্যাটাগরি থাকে যে আমাকে আমার এখানে এই ধরনের এই ক্যাটাগরির বিজ্ঞাপন আপনি শো করাবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা এবং মনে করেন প্রথম আলো এটা বললো যে আমার এখানে এই ক্যাটাগরির বিজ্ঞাপন শো করাবেন। প্রথম আলো এটা সিলেক্ট করে দিবে, যখন ইয়ে করবে তখন সিলেক্ট করবে যে আমার ওয়েবসাইটে আচ্ছা এই ধরনের ক্যাটাগরির বিজ্ঞাপন দিতে হবে, মানে বিজ্ঞাপনের হ্যাঁ। ইয়া থাকবে, ঠিক আছে। সো সেই অনুযায়ী কি করবে গুগল, তার ওয়েবসাইটে সেই ধরনের বিজ্ঞাপন দিবে। এখন এই বুঝতে বিজ্ঞাপন পারছেন? দেওয়ার ক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে নাকি আনলিমিটেড দিতে পারবে? মনে করেন এটা নির্দিষ্ট হচ্ছে 10টা বিজ্ঞাপন। হ্যাঁ, এটা হচ্ছে সে সিলেক্ট করে দিবে। এখন যদি যে ওয়েবসাইটের মালিক সে ওয়েবসাইট যদি দিতে যতটুকু নিতে চায় নিবে। এটা হচ্ছে যে যখন অ্যাপ্লাই করবে তখন এগুলো সবকিছুই আসে, কন্ডিশন আসে।
যে আপনি কতটুকু নিতে পারবেন বা নিবেন ওই অনুযায়ী। ভাই এই কাজগুলো কি আমাদের যে করতে হবে একটা পেজ মানে ওয়েবসাইটের কি বাইরে আমাদের এই কাজ দিবে? এটা হচ্ছে যে এই কাজ তো আপনার আপনি নিজে দেখা গেছে গুগলের কাছে আগে অ্যাপ্লিকেশন করতে, অ্যাপ্লিকেশন বলতে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে হয়। বললাম না যে কিছু কিছু কন্ডিশন থাকে যে আপনি জিপিএ 5 পাইলে দেন আপনি বৃত্তি পাবেন। এটার মধ্যেও সেম, যে আপনার ওইখানে যদি 1000+ পোস্ট থাকে, তারপরে হচ্ছে যে আপনার এখানে যদি টার্মস সব পেজ গুলো, যে পেজ গুলোর কথা বললাম, টার্মস এন্ড কন্ডিশন, অ্যাবাউট আস পেজ, প্রাইভেসি পলিসি পেজ, কন্টাক্ট আস পেজ, তারপর হচ্ছে আপনি সবগুলো এসইও করা হয়েছে, দেন আপনি যখন গুগলের কাছে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে সেটা প্রসেসিং এ থাকবে, তারা দেখবে সবগুলো কি ঠিক আছে কিনা। যখন অ্যাপ্রুভ করবে তখন তখন আপনি মানে কি গুগল অ্যাডসেন্স পাওয়ার যোগ্যতা অর্জন করছেন, ঠিক আছে। তখন পর থেকে আপনার ওই যে ক্যাটাগরি বললাম, যে ক্যাটাগরি সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার ওয়েবসাইটে গুলোতে সেই ক্যাটাগরির অ্যাডস গুলো শো করবে, ঠিক আছে। মনে করেন স্যার, আমাকে একটা ক্লায়েন্ট বললো যে ওর ওয়েবসাইটের একটা আমাকে যে কোনো একটা অ্যামাজন যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে শো করানোর জন্য। এখন সে আমাকে যখন কাজটা দিবে তখন আমার প্রসেসিং বা প্রসিডিউরটা কি হবে, যে আমি কিভাবে তার কাজটা এই গুগলের সেই মানে বায়ার যে ইয়াটা চাচ্ছে ওয়েবসাইটে শো করাইতে যাচ্ছে ওই ওয়েবসাইটে শো করাইতে পারে। মানে কি যে বায়ার, মানে সে কি মানে এসইএম ক্লায়েন্ট করতে আমার কাছে, পিপিসির কথা? হ্যাঁ, পিপিসি তে ক্লায়েন্ট আমাকে বললো যে ওর XYZ একটা ইয়ে আছে, কোম্পানি আছে, সে XYZ কোম্পানিটা প্রথম আলোতে শো করানোর জন্য, এই কাজটা করে দেওয়ার জন্য। এখন বায়ার যখন আমাকে এই না না কাজটা না, দিল, এটা হচ্ছে গুগলের কাছে সে বলবে, গুগল সেটা দেখবে। এখন সে তো বলে দিতে পারবে না যে আমারটা ওইখানে শো করাও, ঠিক আছে। এখন এটা কি গুগলের সাথে কোম্পানি তার কন্ট্যাক্ট। গুগলকে বলবে নাকি এটা তো গুগলের কাছে ভাইয়া যে ইয়ে করা? প্রশ্ন গুগলে, করছে সেটা ডাটা এন্ট্রি কোশ্চেন মনে হইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের সাথে কন্টাক্ট হবে, ঠিক আছে। গুগলের সাথে কন্টাক্ট হবে, গুগলের সাথে যখন কন্টাক্ট হবে গুগল সেটা মেনটেন করবে, ওই তার সাথে মেনটেন করবে না। গুগলের সাথে কন্টাক্ট হবে, গুগল দেখবে যে কার্ডটার মধ্যে শো করানো যায়, বা কার্ডটা শো করালে বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানে শো করাবে, ঠিক আছে। তার আচ্ছা, অ্যাডস তাহলে অনুযায়ী সব জায়গায় তো আর গুগল শো করাবে না। তাহলে সেক্ষেত্রে ফ্রিল্যান্সারদের কোনো কাজ নাই ইয়া থার্ড পার্টি হিসেবে? না 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 না। স্যার রেকর্ডিং করতেছেন ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, বুঝতে পারছেন এই জিনিসটা, প্রপার জিনিসটা? জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। ওকে, মাশাআল্লাহ। ওকে, এখন দেখেন, তারপরে আমি যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছিলাম, আমি তো অ্যাডসেন্স নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে যে ব্লগিং কি, ব্লগিং হচ্ছে যে ধরেন যে ওয়েবসাইট গুলোতে আহ, বলি, এই যে ধরেন এই যে সালমান খান বায়োগ্রাফি, তারপরে হচ্ছে আমির খান বায়োগ্রাফি, তারপরে বিভিন্ন সাইট ধরেন মোবাইল মোবাইল নিয়ে লেখালেখি করতেছে, তারপরে হচ্ছে বাইক নিয়ে লেখালেখি করতেছে, বিউটিফুল প্লেস নিয়ে লেখালেখি করতেছে, তারপরে বিভিন্ন জিনিস নিয়ে লেখালেখি করতেছে, কোর্স নিয়ে লেখালেখি করতেছে। এই যে এইগুলো কোর্স, তারপরে বায়োগ্রাফি, তারপরে হচ্ছে আপনার মোবাইল, তারপরে বাইক, কার, ঠিক আছে। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সাবজেক্ট, প্রত্যেকটা এক একটা সাবজেক্ট, এগুলোকে নিশ বলা হয়, নিশও বলা হয়, এগুলোকে সাবজেক্টও বলা হয়, ঠিক আছে। এগুলোকে নিশ বলা হয়, আবার সাবজেক্টও। নিশ মানে বিষয় ভাইয়া নাকি? হ্যাঁ, নিশ মানে বিষয়, সাবজেক্ট একই কথা। তো এগুলোকে নিশ বলা হয়, সাবজেক্ট বলা হয়, বিষয় বলা হয়, একই কথা। তো এই সাবজেক্ট গুলোকে নিয়ে এক একটা ওয়েবসাইট হয়। ধরেন এই যে সালমান খান বায়োগ্রাফি, এগুলো হচ্ছে বায়োগ্রাফি ওয়েবসাইট। ধরেন এই যে এটা, ধরেন এই ওয়েবসাইটে যদি আমি যাই, দেখেন সালমান খানের ইয়া লিখছে যে ওনার হাইট এত, ওনার এজ এত, ওনার স্যালারি এত, ঠিক আছে। এগুলো হচ্ছে যে ইয়া দিচ্ছে। তারপরে হচ্ছে দেখেন ওনার ফুল নেম কি, আব্দুর রশিদ সেলিম সালমান খান। তারপরে হচ্ছে ওনাকে নিক্স নেম কি, সাল্লু। তারপরে ওনার একটা হচ্ছে ভাইজান, ঠিক আছে, অ্যাক্টর, প্রডিউসার, বিভিন্ন কিছু এখানে আছে। সো এখানে হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা আসুক, এটা আসলে দেখা যায় মানে এখানে হচ্ছে যে আপনার রেফারেন্স দিয়ে দিছে যে এই জিনিসটা সে কোথা থেকে পাইছে, সে কি দিয়ে দিছে, রেফারেন্স দিয়ে দিছে যে এই বিষয়টা সে কোথা থেকে আনছে। ধরেন আপনি একটা তথ্য দিলেন কাউকে, আমাকে বললেন যে
সাজিদ ভাইয়া, আম তো আমি আম কিনছি। তো এই আমটা এখান থেকে না কিনে যদি আপনি এখান থেকে কিনেন, then কোথা থেকে কিনে, আপনি যদি রংপুর থেকে না কিনে রাজশাহী থেকে কিনেন, তাহলে এই আমটা সেখানে ভালো পাবেন, এবং সে আমের এবং রাজশাহীর এই জায়গা থেকে কিনবেন। ঠিক আছে? তো আপনি আমাকে প্রপার একটা তথ্য দিলেন, কিসে মানে একটা গবেষণা করে প্রপার একটা বিষয় আমাকে গবেষণা করে দিলেন। এখন আপনি গবেষণা করছেন, এটা একটা ভিত্তি থাকতে হবে না? তো ওই ভিত্তিটা এরকম আর কি। তো ভিত্তি থাকা লাগে, তো এটারও এরকম, যে ধরেন একটা ভিত্তি হিসেবে কি নিয়ে আসতে পারেন, একটা ডকুমেন্টস নিয়ে আসতে পারেন, যে আমি এই জায়গায় নিয়ে আসছি, তো তাদের ডকুমেন্টস এরকম, রংপুর থেকে নিয়ে আসছি তাদের ডকুমেন্টস এরকম। ঠিক আছে, আমাকে আমার সামনে একটা ডকুমেন্টস আপনি শো করাইলেন। আর এই ওয়েবসাইট গুলো এরকম একটা ডকুমেন্টস বা একটা রেফারেন্স শো করাইছে, সেই রেফারেন্সটা 1 2 3 আকারে এখানে শো করাই দিছে। Okay? এই রেফারেন্স সোর্স এখানে আসবে, এখনো আসতেছে না, লোডিং নিচ্ছে। এটা মেবি টাইমস অফ ইন্ডিয়া থেকে নিছি, টাইমস অফ ইন্ডিয়া। আচ্ছা, এখন আসবে। এই যে দেখেন, পরে দেখছেন প্রথম রেফারেন্সটা দিছে, সেই রেফারেন্সটা কোথা থেকে আনছে? টাইমস অফ ইন্ডিয়া। এখন এখানে কিন্তু আমরা একটা ব্যাক লিংকও করে দিছি। ঠিক আছে, ব্যাক লিংক করে দিছে, এক্সটার্নাল ব্যাক লিংক করে দিছে। সো এখানে ব্যাক লিংকের কাজ হয়েছে, রেফারেন্সের কাজ হয়েছে, অনেক কাজ করছে ভাই। একটা পেজের মধ্যে উনি যে পরিমাণ ব্যাক লিংক করছে, দেখছেন কি পরিমাণ ব্যাক লিংক করছে উনি। তো এইসব ওয়েবসাইট মানে উনি দাঁড় করাইতে কতটুকু মানে পরিশ্রম করছে, বা কতটুকু মানে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে। তো বিশেষ, তো এগুলো যখন করছে, তো এখান থেকে তো সে একটা ইনকামের আশা করতেই পারে, তাই না? তো এখন এই ওয়েবসাইট গুলো কিভাবে ইনকাম করতেছে, কি করতেছে না করতেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলেন আমি একটু দেখাই। সাইট প্রাইস, এই ওয়েবসাইটে আসলাম। আসার পরে এই ওয়েবসাইটটাও দেখেন, গুগল অ্যাডস এর মাধ্যমে কিন্তু ইনকাম, এটাও গুগল অ্যাডস, এটার মধ্যে গুগল অ্যাড শো করতেছে। বুঝছেন? তো এটা অনেক ছোট বিষয়। তো চলেন এই ওয়েবসাইট, এই প্রথম আলোটা দেখানোর আগে সালমান খানেরটা দেখাই, তাহলে ফিল পাবেন ভালো। এই ওয়েবসাইটে দেখাই। আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটটা, আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটটার ডোমেন ভ্যালু
এই ওয়েবসাইটের ডোমেন নাম হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেন। এই ডোমেনের ভ্যালু বর্তমানে 1,52,186 ডলার। মানে সে যদি এই ওয়েবসাইটটা বিক্রি করে দিতে চায়, শুধু ডোমেনটা যদি বিক্রি করে দিতে চায় তাহলে সে এত ডলারে বিক্রি করতে পারবে, বুঝেন? এই মানে সে কিনছে হচ্ছে 30-40 ডলার বা 50 ডলার দিয়ে, কিন্তু এখন এই ডোমেনের মূল্য হয়েছে এত। এটা কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় না। এই ডোমেনের বয়স হয়েছে 10 বছর 11 মাস 11 দিন, ঠিক আছে? তারপরে দেখেন ডেইলি ইউনিক ভিজিটর আছে তার ওয়েবসাইটে 35,436, ঠিক আছে? 35,436 জন মানে ডেইলি ইউনিক ভিজিটর, ঠিক আছে? তারপর ডেইলি পেজ ভিউ হয় তার এখানে 67,328 বার, ঠিক আছে? পরে $135 অ্যাডস রেভিনিউ আসে, তার এখানে $135 অ্যাডস রেভিনিউ আসে, তার এখানে $135 অ্যাডস রেভিনিউ আসে। তারপরে হচ্ছে এটা ডেইলি আসে, ডেইলি। আর তার এখানে মান্থলি আসে হচ্ছে $4,040। ইয়ারলি আসে অ্যাডস রেভিনিউ আসে এত, 48,476 ডলার আসে। সো বুঝতে পারতেছেন মানে সে মানে তার ইনকাম কত, ঠিক আছে? একটা মানে ওয়েবসাইট থেকে মানে এটা জিনিসটা কি, এটা হচ্ছে অটোমেটিক চলতে থাকে, ঠিক আছে? এই জিনিসটা অটোমেটিক চলতে থাকে। বাট এটার জন্য কি করতে হয়, অবশ্যই সময় দিতে হয়। আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো স্থানে যান না কেন, আপনি যদি ওই জায়গায় প্রপার সময় না দেন তাহলে তো ওই জায়গা থেকে আপনার ইনকামটা বের করতে পারবেন না। পারবেন? আমাকে বলেন যে আপনার যে কোনো একটা বিজনেস এর কথা বলেন বা যে কোনো জায়গায় বলেন, ওই জায়গায় যখন আপনি প্রপার সময় দিবেন, ধরেন আপনি একটা বিজনেসে ইনভেস্ট করছেন, বিজনেসে যখন ইনভেস্ট করছেন, ইনভেস্ট করার পরে ইনভেস্ট করার পরে আপনার কি বলে ব্রেক ইভেন পয়েন্টে আসতে অনেক মানে মোটামুটি অনেক সময় লেগে যায়। ব্রেক ইভেন পয়েন্টে আসতে মোটামুটি অনেক সময় লেগে যায়, ঠিক আছে? তো দেখা গেছে কেউ 6 মাসে আসে, কেউ 1 বছরে আসে। সো এটার পিছনে সময় দিতে হয় ভাই, যে যেরকম সময় দেয় সে আউটপুটটা সেরকম পায়, ঠিক আছে? So আপনি একটা এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা বানাইতে তার অনেক সময় দিতে হয়েছে, অনেক সময় এটার পিছনে ব্যয় করতে হচ্ছে, দেন কিন্তু এখন সাকসেসটা আসতেছে, ঠিক আছে? এখন যদি সে এরকম সময় না দিত তাহলে কিন্তু সাকসেস আসতো না, ঠিক আছে? সো এরকম যদি আপনি সময় দেন তাহলে আপনিও এরকম এরকম ওয়েবসাইট থেকে আরো বেশি ইনকাম করতে পারবেন। আচ্ছা, তারপর আমি বলি প্রথম আলো ওয়েবসাইটের ইনকামের কথা বলি। প্রথম আলো ওয়েবসাইটের ইনকামটা একটু দেখেন আপনাদের, দেখলে তো আরো পাগল হয়ে যাবে। স্যার এটা কি অ্যাডের কারণে ডেভেলপটা হয়? হ্যাঁ, অ্যাড এর কারণে এরকম আসতেছে। এর আগে তো আপনাকে ওই মানে সাইটটাকে বা ওয়েবসাইটটাকে ওইরকম ভাবে বানাইতে হবে, তাই না? তো আর মনে করেন যে বললেই হয়ে যায় না, এটার পিছনে সময় দিতে হয়। দেখেন এই আমাদের প্রথম আলো ওয়েবসাইটের বয়স হচ্ছে 23 বছর 1 মাস 19 দিন, ঠিক আছে? ডেইলি ইউনিক ভিজিটর 1,97,600, মানে তার এখানে ডেইলি ভিজিট করে। প্রথম আলোতে ভিজিট করে না মানুষ এরকম? আপনাদের কি মনে হয়? হ্যাঁ স্যার, অনলাইনে সবাই দেখে এখনকার দিনে। ভিজিট করে প্রথম আলোতে, দেখে মানে ঘুম থেকে উঠে দেখে রাসেল ব্যাপারে কোনো খবর আছে না। ঘুম থেকে উঠেই দেখে যে কোনো মানে খেলার খবর আছে কিনা, ঠিক আছে? যে যে জিনিসটা দেখবো, ঘুম থেকে উঠে দেখে কোনো বিনোদনের খবর আছে কিনা। ধরেন ঘুম থেকে উঠেই দেখে যে ধরেন সামনে পরীক্ষা, এখন পরীক্ষার কোনো নোটিশ আছে কিনা, ঠিক আছে? জবের কোনো নোটিশ, জবের কোনো ইয়া আছে কিনা। সবাই মানে এক একটা মানুষ যার যেটা চাহিদা সেটা দেখার জন্য কি করে, ওয়েবসাইটে ভিজিট করে। ধরেন যার যেটা চাহিদা, আমার যদি একটা চাহিদা তাহলে আমি সেটা দেখার জন্য যাব, আপনার একটা চাহিদা আপনি আরেকটা জিনিস দেখার জন্য যাবেন, এক একটা মানুষ এক একটা জিনিস দেখার জন্য যায়। সো 18 কোটি দেশ বাংলাদেশের যা ওইখানে 1,97,000 মানুষ দেখা তো স্বাভাবিক। বাংলাদেশের কথাই বললাম, বাইরের মানুষও তো দেখে, বা বাইরের দেশ এভরিডে, প্রতিদিন। এভরিডে, এভরিডে দেখে, মানে কি বলবো আর, মানে তার থেকে বেশিও দেখতে পারে। তারপরে ডেইলি পেজ ভিউ, তার ডেইলি পেজ ভিউ এত। তারপরে তার ডেইলি অ্যাডস রেভিনিউ আসে $1,000, মানে $1,300 প্লাস, মানে $1,660 তার আসে। মান্থলি রেভিনিউ আসে $49,795, মানে 50,000, প্রায় $50,000 কাছাকাছি। সো
ইয়ারলি কথা তো বাদ দিলাম, 5-6 লাখের মতো আসে। সো এগুলো এগুলো মানে কি, মানে 23টা বছর ধরে এখানে কাজ করতেছে ভাই, 23টা বছর ধরে এই ওয়েবসাইটটা মানে দাঁড় করাইছে, আস্তে 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 করে দাঁড় করাইছে। তো আপনি যেগুলো করবেন, তো আপনারও তো মানে আস্তে আস্তে সময় দিতে হবে, তাই না? আপনি যদি সময় দেন তাহলে আপনারও এরকম আসবে, ঠিক আছে? আপনি সময় দিলে, এখন এই প্রথম আলো ওয়েবসাইট, মনে করেন যে প্রথম আলো নির্মাতাও মারা গেছে, যদি মানে জানি না যদিও, সে মারা গেছে কিন্তু তার ইনকাম কিন্তু চলতেছে, ঠিক আছে? এটা অটোমেটিক চলতে থাকে। আপনি যদি এরকম করতে পারেন, বা আপনি যদি এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারেন, যে ওয়েবসাইটটা দেখা গেছে আপনি মেহনত করে বানাই গেছেন, ওয়েবসাইট থেকে অটোমেটিক চলতে থাকবে, একদিক থেকে ইনকাম আসতেছে ওয়েবসাইট দিক দিয়ে, অন্যদিকে আপনি অন্যভাবে ইনকাম করতেছেন। সো এটা যখন দাঁড়ায় যাবে, তখন এটা থেকে যদি ডেইলি $1,000, মানে বুঝেন, ডেইলি মানুষ 1 লাখ টাকা ইনকাম করতেছে, প্রায় 1.5 লাখ টাকার উপরে ইনকাম করতেছে, 2 লাখ টাকা। সো এটা হচ্ছে যে আপনি যে যখন সময় দিবেন, আপনি পরিশ্রম করবেন, দেন আউটপুট আসবে। আর যে পরিশ্রম করে আল্লাহ তাআলা তাকে দেয়, ঠিক আছে? যারা পরিশ্রম করে আল্লাহ তাআলা তাদেরকেই দেয়। So আপনি পরিশ্রম করলে আপনাকেও আল্লাহ তাআলা দেবে। So পরিশ্রম করবেন, পরিশ্রমের পরে সফলতা আসবে। আগে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? পরিশ্রম করলে দেন ভালো কিছু আউটপুট পাবে, ঠিক আছে? এখন দেখা গেছে আমার বয়স ভাই কত, আমি আপনাদের এখানে সব থেকে জুনিয়র পার্সন হচ্ছে আমি আপনাদের এখানে সব থেকে জুনিয়র পার্সন, ঠিক আছে? সো হয়তো বা হাবিব ভাই থেকে বড় হব, আর সবার থেকে বাকি সবার থেকে আমি জুনিয়র। সো এটা দেখা গেছে যে মানে লাইফটা হচ্ছে যে আপনার আপনি যদি চান না, আপনি চাইলে সব পরিস্থিতিতে, আপনি বিশ্বাস করবেন, আমি কয়েকদিন আগে একটা দেখতেছিলাম যে একটা ছেলে, সে আহ, আহ, এখন মেবি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ওর একটা খামার আছে, মানে ওর কি মানে হচ্ছে যে অ্যাগ্রো সিস্টেমে করতেছে নিজের বাড়িতে, কি করতেছে, অনেকগুলো গরু ছাগল নিয়ে লালন পালন করতেছে, অনেক কিছু করতেছে, সেখান থেকে মানে সে বিজনেস শুরু করে দিচ্ছে, ঠিক আছে? বিজনেস মাইন্ডেড হইলে মনে করেন যে সেটা বয়স ম্যাটার করে না, ঠিক আছে? আপনি ধরেন ওর ওর বয়সের ছেলেরা কি করে, যে ওই বন্ধুদের আড্ডায় যায়, আড্ডাতে গিয়ে চিল করে, মাস্তি করে, সিগারেট সিগারেট খায়, তারপরে বিয়ার বিয়ার খায়, এই করে সেই করে, তারপরে গার্লফ্রেন্ড কে নিয়ে এই জায়গায় ঘুরতে যায়, ওই জায়গায় ঘুরতে যায়। ওই কি করতেছে দেখেন ভাই, মানে আমি মানে বাস্তবতাটা কি, মানে মানুষ গার্লফ্রেন্ড বানায় লাইফে, পরে তাদের জন্য আবার ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তাদের জন্য দুঃখ প্রকাশ করে। ভাই ওই সময়টা যদি তার পিছনে না দিয়ে সে একটা মানে নিজের স্কিল ডেভেলপ করে কোনো একটা বিজনেস করুক, বা সে একটা মানে কোনো একটা জিনিস শিখুক, যেটার মাধ্যমে তার মানে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। এখন বাংলাদেশের মানুষ পড়ালেখা করে কিচ্ছু করতে পারবে না। আপনি 8-10টা বছর যাক, আর আর 10 বছর না, আর কয়েকটা বছর যাওয়ার পরে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ মানুষ পড়ালেখা করে কিচ্ছু করতে পারবে না। পড়ালেখা করে আসলে কিছু মানে পড়ালেখার দরকার আছে, বাট বাংলাদেশের যে পড়ালেখা, ভাই আপনি হয়তো পড়ালেখা যদি করতে চান তাহলে বিদেশ চলে যান, তাহলে এটা আপনাদের জন্য ভালো। আর না হলে মানে একটা জিনিস কি, মানে বিদেশের মানুষরা একটা জিনিস বানায়, আর বাংলাদেশের মানুষরা সেই জিনিসটা পড়ে তারপরে বিসিএস খেলা, আর কি বলবো, বলার কিছু নেই। সো আপনি আপনি যদি পড়ালেখাই করতে চান, পড়ালেখা করে বড় হইতে চান, উম, তাহলে পড়ালেখার পাশাপাশি অনেক কিছু করা যায়। ওই ছেলে করতেছে না, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে, বিজনেস করতেছে, সে তার বিজনেসে করে বড় হইতেছে, ঠিক আছে? আহ, গ্রামের একটা ছেলে, ঠিক আছে? তো সে এখন অনেক কিছু করে ফেলতেছে। আর আমরা ওই বয়সটা কি করি, আমরা ওই বয়সটা হচ্ছে হেলায় ফেলায় কাটাই, গার্লফ্রেন্ডের পিছনে সময় কাটাই, বাপের পকেট থেকে টাকা নিয়ে গার্লফ্রেন্ডের পিছনে খরচ করি। ভাই বাপের পকেট থেকে টাকা নাও, ঠিক আছে, ওই টাকাটা তুমি আহ ভালো জায়গায় লাগাও। বাপের পকেট থেকে টাকা নিচ্ছ, ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা তুমি ভালো জায়গায় লাগাও, ভালো একটা কাজে লাগাও, ভালো একটা আহ, আহ, এরকম একটা জায়গায় লাগাও যে জায়গাটা তোমার আউটপুট আসবে ভবিষ্যতে। তুমি একটা স্কিল শিখছো, এই স্কিলটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে,
ঠিক আছে, ওই জায়গায় লাগাও, তাহলে দেখা গেছে ভালো হবে। এখন আরেকজনের পিছনে খরচ করে কি লাভ হবে? মানে একটা হয়তো দেখা গেছে খরচ করলে কি হবে, যে একটা মনে একটা শান্তি আসবে না। যাই হোক, শান্তি পাবে, তার সাথে কথা বলতে পারছে, টাইম পাস। টাইম পাস ছাড়া আসলে কিছুই না এখন। আগে ছেলেরা বেশি টাইম পাস করতো, এখন দুই পক্ষই টাইম পাস করে, ছেলে মেয়ে উভয় টাইম পাস করে। শুধু মানে একটা সম্পর্ক আছে, করতেছে, ভালো লাগতেছে তাই। ঠিক আছে, পরে কিন্তু ফ্যামিলি অনুযায়ী বিয়ে করে, ফ্যামিলি বিয়ে দিয়ে দিচ্ছে। এক ছেলেরা বা ছেলেটা অথবা মেয়েটা কি করতেছে, যে আবেগে আপ্লুত হয়ে কেউ আহ, বিড়ির নেশা আসক্ত, কেউ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কেউ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তো দোষটা কার? তোমাকে কে বলছিল? মানে আমি বলতেছি আপনাদের, মানে আপনাদেরকে বলতেছি, আপনারা তো আমার থেকে অনেক বড়, আপনারা বুঝেন, আপনারা আপনাদের ছোট ভাই বা আপনাদের ফ্যামিলিকে জিনিসটা বোঝান ভাই, যে তুমি এখন এই জিনিসটা করতেছো, ওই জিনিসটা না করে তুমি একটা স্কিল ডেভেলপ করো, একটা জিনিস শিখো, একটা বিজনেস মাইন্ডেড হও, বা যারা বিজনেস মাইন্ডেড তাদের সাথে চলো, উঠা বসা করো, তাদের পিছনে পিছনে ঘোরাফেরা করো, দেখবা তোমার লাইফটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এখন ওই সময়টা তার কাজে লাগবে। ঠিক আছে, কাজে লাগবে। আপনি একটা ভালো মানুষের সাথে চললে আপনার সঙ্গটা ভালো ভালো যাবে, আপনি একটা খারাপ মানুষের সাথে চললে আপনার সঙ্গটা খারাপ হবে। ঠিক আছে। So, আর আপনি ভাই, ভালোবাসা মানুষ বাসে, ঠিক আছে, কিন্তু একটা সময় পরে উম, মানে চলে চলে যায়, মানে সে চলে যাবে, কারণ ফ্যামিলি সবাইকে মেনে নেবে না। আপনি ইনকাম করেন, আপনাকে কে মেনে নেবে? আমার বোন হইলে কি আমি আপনাকে দিতাম? দিতাম না। সো কেন দিতাম না? কারণ আপনি তো ইনকাম করেন। আমি কি একটা বেকার ছেলের হাতে আমার বোনকে তুলে দেবো? ভাই, আবেগ দিয়ে দুনিয়া চলে না। ঠিক আছে, যদি আমার বোন নাই, আবেগ দিয়ে দুনিয়া চলে না, কখনোই আবেগ দিয়ে দুনিয়া চলে না। সবাই বাস্তবতাটাই দেখে। সো নিজেকে গড়েন, নিজের দিকটা দেখেন, নিজে বড় হন। মানুষ আপনাকে ওই যে দেখেন না, যে আপনি কার কাছে দেয়, মানে বিয়েটা কার কাছে দেয়? ওই যার টাকা পয়সা আছে তার কাছে দেয়। আপনি টাকা ইনকাম করেন, তাহলে তাহলে আপনিও, আপনি দেখেন, আপনি যদি দেখা যাচ্ছে আপনি প্রেম করছেন, ঠিক আছে, কিন্তু আপনি পাশাপাশি যদি টাকাটাও ইনকাম করেন, তাহলে কি হবে? যে আপনি জিনিসটা আপনি পাচ্ছেন। সো বিষয়টা মনে রাখবেন সব সময়, যে দুনিয়াতে দুনিয়াতে বর্তমান জামানায়, বর্তমানে টাকা পয়সার বিকল্প কোনো কিছুই নেই। টাকা পয়সার বিকল্প কোনো কিছু নেই। প্রত্যেকটা জিনিসের মানদণ্ড হয় টাকা দিয়ে। প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জিনিসে আপনি তাকান, ডাইনে বামে উপর নিচে সব জায়গায় তাকান, সব জায়গায় আপনার টাকা দিয়ে এখন হচ্ছে মানদণ্ড হয়। সো নিজেকে ওইভাবে করেন, নিজে মেহনত করেন, অন্যদিকে টাইম পাস না করে ওই সময়টাকে, আজকে ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনি আরেকটা স্কিল শিখেন, আরেকটা স্কিল অর্জন করেন। ঠিক আছে, স্কিল অর্জন করলে কখনো ফালানো যায় না ভাই। ঠিক আছে, আপনি আজকে একটা শিখছেন, কালকে আরেকটা শিখেন। ঠিক আছে, আপনি যে কোনো স্কিল দিয়ে আপনি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন। আপনি আজকে 2 মাস, 1.5 মাস, 2 মাসের কোর্স করছেন, ও সামনে পরবর্তী আরো আরো 2 মাস লাগান না, আপনি একটা স্কিল শিখছেন, ঠিক আছে, ওইটার চেষ্টা করতে থাকেন, ওই লাইন দিয়ে চেষ্টা করতে থাকেন। তারপর আপনি আরেকটা নতুন একটা স্কিল শিখেন, সেটা দিয়ে আবার করতে থাকেন। দেখা গেছে আপনার যখন সবগুলো স্কিল একসাথে হবে না, যখন দেখে একটা বায়ারের সাথে আপনি কথা বলবেন, সে, আপনি যদি ডাটা এন্ট্রি শিখছেন, হ্যাঁ ডাটা এন্ট্রিও পারেন, আপনি ডিজিটাল মার্কেটিংও পারেন, দেখা যাচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, তুমি এই কাজটা, হ্যাঁ তুমি এই কাজটা হচ্ছে এই সেক্টরে, এই কাজটা হচ্ছে এই সেক্টরে, ঠিক আছে, এই কাজটা করলে এটা হয়, এই কাজটা করলে এটা হয়। ঠিক আছে, আপনি ভিডিও এডিটিং এর কথা বলবেন, সো ক্লায়েন্ট আপনাকে ছাড়তেই যাবে না। ক্লায়েন্ট মনে করেন যে সব কাজ আপনাকে দিয়ে করাবে, ঠিক আছে, আর আপনি কি তখন একা কাজ করবেন? তখন আপনি থাকবে টিম মেম্বার, তখন আপনি থাকবে টিম, একজন, দুইজন, তিনজন, তখন এক, দুইজন, তিনজন করতে করতে একটা কোম্পানি আপনি নিজে দিয়ে দিতে পারেন, ফ্রিল্যান্সার কোম্পানি। ঠিক আছে, এজেন্সি দিয়ে দিতে পারবেন। সো নিজেকে ওইভাবে গড়েন ভাই, সম্মান সম্মান মানুষ আপনাকে করবে। ঠিক আছে, সম্মান, মানুষের কাছে সম্মান চাইতে হয় না, মানুষ আপনাকে সম্মান করবে। নিজেকে যদি আপনি গড়তে পারেন ভালো করে, সম্মান মানুষের কাছে চাইতে হয় না। মানুষ ওই আপনি যখন অফিসে ঢুকবেন, তখন দেখবে যে মানে বলবে যে স্যার তো আমাকে জব দিয়েছিল, ওরা আপনাকে দাঁড়ায় স্যালুট করবে। ঠিক আছে, সে বয়স বড় হোক না কেন,
সে বয়সে বড় হলে আপনাকে দাঁড়ায় সিলেক্ট করবে, বলবে যে স্যার স্যার বস বস যাইতেছে, ঠিক আছে? আপনি বয়সে ছোট হইতে পারেন, বাট আপনার সম্মানের জায়গাটা থাকবে সবার উপরে। সো নিজেকে এখন থেকে করেন। সময় সময় বাই কিভাবে চলে যায় আপনি চোখ মানে আপনি রাত্রেবেলা যদি ঘুমান বুঝতে পারবেন না, সকালবেলা উঠে দেখবেন যে কয়টা বেজে গেছে, ঠিক আছে? সো সময় সময়ের মধ্যে চলে যাচ্ছে, সময় আপনার জন্য কখনো অপেক্ষা করতেছে না। সো আপনি কেন বসে থাকতেছেন? সময়ের সাথে সাথে আপনিও দৌড়ান, সময়টাকে আপনিও কাজে লাগান। দেখবেন যে সময়ের সাথে যখন আপনি দৌড়াবেন সময়টাকে সময় এক সময় আপনাকে মূল্যায়ন করবে, ঠিক আছে? সময় মূল্যায়ন করা মানে কি মানুষ আপনাকে মূল্যায়ন করা। এখন সময় দিচ্ছেন, আমার বয়সটা মানে আমার যে বয়সটা এখন, আমার বয়সটা হচ্ছে কষ্ট করার বয়স। আমাকে কষ্ট করতে হবে, ঠিক আছে? দিনে রাতে উঠতে বসতে সবসময় কষ্ট করতে হবে, কিন্তু যদি একটু বেশি বয়স হয়ে যায় তখন কষ্ট করতে মনে চাইবে না ভাই। তখন শরীর আর কত, তখন বলবে শরীর আর কত। সো নিজেকে এখন থেকেই তৈরি করতে হবে, ঠিক আছে? চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? জি জি স্যার। ইনশাআল্লাহ। আমার কথাগুলো এটা ভাইবেন না যে আমি সময়টা নষ্ট করছি, এটা হচ্ছে আপনাদের লাইফে ভাই লাগে প্রত্যেকটা, আপনাদের লাইফে এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আর যে ওয়েবসাইটের কথা বললাম ওয়েবসাইটটা নিয়ে ইয়া করবেন। যদি কখনো ওয়েবসাইট বানাইতে চান বা আমাকে বললেন তাহলে আমি আপনাদেরকে বলবো না, সমস্যা নেই। বা জি ভাইয়া, জি বলুন। আমি আপনার মেসেঞ্জারে একটা লিংক পাঠিয়েছি, হ্যাঁ? এটা একটু দেখে বলবেন যে আসলে এটার মানে ঘটনাটা কি? মানে ডোমেনটা হলো কার, ডোমেন এজ হচ্ছে 9 বছর সামথিং, 9 বছর 3 মাস। কিন্তু এটার মানে আমি ইয়েটা বুঝতেছি না, আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। ও এটা 00 আসতেছে কেন? জি জি। এটা সে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করেনি তাই। আর সব জায়গায় অনেক সময় থাকে কি মানে সব জায়গাটা সে মানে শো শো করে না, ঠিক আছে? মানে সে শো করাইতে চায় না, এটা হচ্ছে তার নিজস্ব কিছু ব্যাপার থাকে, ঠিক আছে? তো সে জিনিসগুলোকে হাইড করে রাখতে চায়। এখানে দুইটা বিষয় থাকে, কিছু জিনিস থাকে যে মানে এটা হচ্ছে ওয়েবসাইট থেকে কন্ট্রোল করা যায়, যে তার বিষয়গুলো যে অন্য কেউ না জানতে পারে বা অন্য কেউ কাছে না যায়, তো সেই জিনিসটাকে তার ওয়েবসাইট থেকে হাইড করে রাখে রোবট টেক্সট এর মাধ্যমে, যাতে করে এই বিষয়গুলো অন্য কেউ না জানতে পারে। এটাকে টেকনিক্যাল ইস্যুর একটা অপশন বলতে পারেন। তো এটা মানে চায় না যে সে হাইড থাকতে যায়, না আমি হাইডলি কাজ করব, ঠিক আছে? জি, আরেকটা হচ্ছে যে আরেকটা অপশন হচ্ছে যে কেউ যদি ধরেন অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই না করে তাহলে তো আর তার অ্যাডসেন্সটা চালু হয় না। জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এতটুকুই। আর যেটা বললাম ওয়েবসাইটে আলোচনা করছে, তো আর আমি আহ, এখনই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসটা অফ করে ওয়েবসাইটে, তো সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? স্যার আমাদের ওকে রেকর্ডিং ক্লাসটা যদি আর্লি আপলোড করে দেন তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো ইনশাল্লাহ।